হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগত। সকালের দিকটা আর রাতের দিকটা একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে, তাই এক কাপ গরম কফি নিয়ে চলে এসেছি ছাদে। আর এদিকে মা ব্রেকফাস্ট নিয়ে হাজির। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব ওই একাকার হয়ে গেছে, যেহেতু আজ বাড়িতে রাস পুজো রয়েছে, তাই আজকে ভাতের ঝামেলা নেই। আজকে ওই জন্য একেবারেই বানিয়ে নিয়েছে লুচি। ওই ব্রেকফাস্টেও খাওয়া হবে, লাঞ্চে যার ইচ্ছা হবে সেখানেও খেয়ে নিতে পারে। তো এখন বাজে 3টে, এইসবে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজ একটু স্নান করতে দেরি হয়ে গেল। আর এদিকে পুজোর প্রিপারেশন একদম ফুল দমে চলছে। তো চলো তোমাদেরকে দেখাই। ঠাকুর ঘর থেকে উপরে ঠাকুর এনে এখানে বসানো হয়ে গেছে, আর এদিকে মা শুরু করে দিয়েছে সমস্ত পুজোর জোগাড়জাতি। ও আচ্ছা, সরে যা। পুরো কেলেঙ্কারি একদম সর্বনাশ করে দিয়েছে বোন জলে। আর এদিকে পিসুমণিও এসে গেছে। পিসুমণি এবারে অনেকটা দেরিতেই এলো, কারণ ভাইয়ের অফিস টফিস আছে, তো সেই সব মিটিয়ে চুকিয়ে আস্তে আস্তে পিসুমণি অনেকটা লেটই হয়ে গেছে এবারে। ওমা, ওই নাড়ুটা ঠাকুরের প্রসাদ হয়ে গেছে। ওমা, তাহলে আমরা একটু পেতে পারি? খাবি? নিশ্চয়ই, থ্যাংক ইউ। আনলাম তো। এই তো ফুলে স্নান করেছিস নাকি আজকে? আমি করিনি, আমার ভাইটা করে দিয়ে গেছে। এইদিকে মা লক্ষ্মী পাতার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে। তো এখানে সমস্ত ঠাকুরকে এনে বসানো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। এদিকে বাঁ দিকের সামনেই প্রথমে করা হয়েছে সত্যনারায়ণের চৌকি, আর পিছনে ওখানে মা লক্ষ্মীকে পাতা হয়ে গেছে। সামনে গোপালরাও এসে গেছে। আর এইদিকে একদম পিছনে রয়েছেন আমার দাদু ঠাকুমার গুরুদেব, আর ডান দিকে রয়েছে মা শারদা ঠাকুর আর স্বামীজি, আর সামনে হচ্ছে গৌরনিতাই। এগুলো পুজোর এতে নিয়ে এখানে পিছনে চক্র আছে নাকি? এটা হলো সব পরিষ্কার। এখানে 28টা দিয়ে দিয়েছি। আর লাগবে না? না, হ্যাঁ বেলপাতা লাগবে, সব হুমের এখানে পুজোর লাগবে রে। পুজোর লাগবে। আচ্ছা এইগুলো কি লাগবে? হ্যাঁ, ওগুলো কলকাটি ধর। আর এগুলো কটা লাগবে? ওদিকে রেখে দিয়ে আসি এখন। এরা ছেঁড়াগুলো দেওয়া যাবে না? দেওয়া যাবে না, ছিঁড়া দেওয়া যাবে। ওটা সিন্নি, এটা সিন্নিটা দাও, দিতে হবে না। এইটুকুনি দেখো, এটা কিছু না। উসি স্টেশনটা সাদা সাদা। হ্যাঁ জানি। ভালোটা দিলাম, গুড়কে দিয়ে দিল। তোমাকে বলেছি এইটাই বসতে। ধরো না, বসো। এই বড় কি বুঝতে পারছি না তো। আমাদের কোনো হবে না, এই পারলে কোনো হবে না। তুমি কইলেও নেই তো ফোন না, ওই ফোন আসবে।
এইটা কিনতে বললে এই ফুলগুলো ঢেলে দেবো। হ্যাঁ আম পাতাগুলো আগে সব ছাদের ওই দিকটা কি দারুণ লাগছে রে, কোনটা? ওই দিকটা। ও এই দেখো এইদিকে এই আলপনাগুলো ঈশানি দিয়েছে, ভীষণ সুন্দর করেছে কিন্তু। আর আমি এখন চলে এসেছি নিচে। নিচে রাতের খাবারের জন্য প্রস্তুতি চলছে। এই বাবা 2-4 জন বন্ধু, ছোটো মা 2-4 জন বন্ধু আর আমাদের বাড়ির একদম লাগোয়া যারা থাকেন, তো তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, তার জন্যই রাতের খাবারের ব্যবস্থা হচ্ছে। আর এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে, পাশে চানা পানিরের জন্য চানা ভেজানো রয়েছে, ফুলকপি আলু তরকারি হবে, ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে এখন হচ্ছে আলু ভাজা। আর এটা কি বলতো, জল দিয়ে আবার দিলে না একদম চারচার করে উঠে যাবে। কি এটা? চার মঙ্গল একটা ওটাতে ভাজো বিউটি কালো হয়ে যাবে তেলটা পুরো। আর বিউটি ওটা চিতো লাগবে না, ওটাতে ভেজে ওটাতে আমি আলুটা ভেজে তরকারি মশলা করে রাখবো। কি রেডি হয়ে গেছি? গেঞ্জিটা তো এমনি গুড়কি দেখি, এই গুড়কি এইটা তো আমরা যেটা ভাই ফোটাই দিলাম তোকে, কি সুন্দর লাগছে। ঘুম পেয়ে গেছে বড্ড, দুজনেরই ঘুম পেয়ে গেছে, দুজনেই ঘুমিয়ে পড়ছে। এইটা খুব ভালো হয়েছে পোকার ওরটা এই কানে ঢুকাচ্ছে, ওই এইখানটা লাগিয়ে দিলেই তো। তো এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, ওপরে যাব, ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু হচ্ছে এই সবে। আর আজকে আমরা 4 বোনেই 8 পৌড়ে করে শাড়ি পরেছি, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দাঁড়াও ফুল লুকটা উপরে যাই, দেখি পুজো হয়তো শুরু হয়ে গেছে, আর বোনকে বলবো আমার লুকটা একবার দেখিয়ে দিতে। তো চলো। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, বাবা বসে পড়েছে পুজো। এখানে এখন বাবা সংকল্পের জন্য বসেছে। ওইরকম ভাবে আরো লাগবে, ওইরকম ভাবে লাগবে, ওইরকম না, আগে যেমন পাটা করেছিল অমন ভাবে হবে। হ্যাঁ ওইভাবে করলে হবে, এইভাবে হয়ে যাবে না, এইভাবে হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। মরে গেলি পড়ে যাবে। না না না, বীরের মতো বসতে হবে। ভাই এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ও এখন যাবে অফিস। হ্যাঁ ওর আজকে নাইট শিফট রয়েছে, তো অফিসও অফ করবে না। বড় নানি এখানে এখন হচ্ছে সিন্নি মাখা, সিন্নির জন্য কলা, 13টা কলা লাগবে, তাই তো? চলে যাচ্ছে এবার। কেন আজকে তো অফিসে ছুটি নিতে পারছি। 10টা এই অফিসের ড্রেস পরে দাঁড়িয়ে তো ছোট মা এখানে সিন্নি মাখার জন্য প্রথমে 13টা কলা নিয়ে মেখে নিয়েছে। এই সিন্নিটা মাখার জন্য যে সমস্ত জিনিসগুলো দেয়া হবে সেগুলো পুরো একদম মাপের মাপ
কিন্তু দেওয়া হবে। তো প্রথমে কলা নিয়েছে 13টা, তারপর দিচ্ছে গুড়, আর আমাদের যেহেতু আটার সিন্নি হবে সেই কারণে এখানে গুড় ইউজ করা হচ্ছে। যদি এটা ময়দার সিন্নি হতো তাহলে নাকি চিনি দিতে হতো। আর দিতে হবে একটু আদা কুচি, আদাগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। তারপর দেওয়া হচ্ছে দুধ, আর এখানে দুধ লাগবে 1.5 প্যাকেট, মানে দুধের যে আমুল বা যে কোনো দুধের যে 500 প্যাকেটগুলো হয় না, ওই 500 প্যাকেটের 1.5 প্যাকেট। এরপর দেওয়া হচ্ছে আটা। এখানে যে দুধ ইউজ করলাম আমরা, যদি এটা ময়দা হতো তাহলে ওই দুধের বদলে পুরো ক্ষীর দিতে হতো। তো আটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এতে চলে যাচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, বাদাম রয়েছে, তারপরে তোমার খেজুর রয়েছে, একটু নারকেল কোড়া রয়েছে, খোয়া ক্ষীর রয়েছে, দেন একটু মধু, লাস্টে একটু ঘি। তো এবারে সত্যনারায়ণের সিন্নি আমাদের এইভাবেই মাখা হয়েছে। কেন এই ইয়ে শোনা হাতে পুরো তেলটা তোকে দিতে হবে। আরো জোরে বাজো। ওদিকে তো পুজো হচ্ছে আর এইদিকে আমরা সবাই মিলে এখন বসে আছি। আর আজকে সবাইকে শাড়ি আমি পরিয়ে দিয়েছি। আমি নিজেই পরতে পারি না, তবু যেটুকু পারি ওইটুকুতেই আমরা সবাই মিলে আজকে সেজে নিয়েছি। আর এই দেখো আমাদের বোনেদের আজকের লুক কেমন লাগছে নিচে কমেন্ট করে জানিও। ও বড় মা আমাকে একবার যেতেই হবে। এই তো ভেতরে পুজোতে বসেছি কানে। পুজোর আরতি হয়ে গেছে, এবার এই হোমটা হলে পুজো শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের বিশেষ অতিথি এসে গেছে, ওরা জমজ 2 ভাই। এই আসছে আসছে গুড়ি পড়ে ছেড়ে দিয়ে না গুড়ি পারবি না, ওর লাগবে, ও কাঁদতে আরম্ভ করে দেবে।
আর এটা হচ্ছে আমার আজকের লুক। তো এখন নিচে যাব খাওয়া দাওয়া করতে। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, আর আমরা বোনেরা মিলে আবার বসবো। তো চলে। কত আলু দিচ্ছ? একটা আলু দাও, ওই একটাই আলু দাও। ওদের আলু না দেন। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্ট খোলা লুচি ভাজা। তো ঈশানী আর কোয়েল আগের ব্যাচটাতে খেয়ে নিয়েছে, আমি আর বোন বসেছি, পিছুমণি বসেছে, আর এদিকে মায়েরা বসেছে। মোটামুটি টেবিলে যতজন হয় মেঝেতে মিলিয়ে সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর আজকের মেনুতে তো আছে লুচি, চানা পনির, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি আর বেগুন ভাজা। পায়ে পড়বে। তো আমাদের পুজো কমপ্লিট আজকের মতো। আমাদের কালকেও পুজো হবে, কালকেও ভোগ হবে, ভোগের খিচুড়ি টিচুড়ি হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দ থেকো। টাটা।